আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান জুড়ে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশাল সমাবেশ। প্রথম দেশ হিসেবে মাস্কের স্টারলিংক অচল করে দিল ইরান। ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে যা বলছে বিসিসিআই। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ইরান জুড়ে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশাল সমাবেশ। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন প্রদেশে সরকারপন্থী লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ ও সমাবেশ করেছে। এসব সমাবেশে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি তারা অটল সমর্থনের বার্তা দেন। সোমবার 12 জানুয়ারি স্থানীয় সময় দুপুর 2টা থেকে তেহরান সহ অধিকাংশ প্রদেশে সমাবেশ শুরু হয়, তবে কিছু প্রদেশে সকাল 9টা ও 11টা থেকেই কর্মসূচি শুরু হয়। খবর প্রেস টিভি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায় রাজধানীর অ্যাঙ্গেলাপ স্কোয়ারের দিকে জনস্রোত এগিয়ে যাচ্ছে। সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা মৃত্যু আমেরিকার, মৃত্যু ইসরায়েলের স্লোগান দেয়। পাশাপাশি অনেককে আল্লাহর শত্রুদের মৃত্যু হোক বলেও স্লোগান দিতে শোনা যায়। লাইভ ফুটেজে সেমনান প্রদেশের শাহরুট শহরে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজা ও শোক মিছিলেও বিপুল জনসমাগম দেখা গেছে। একই সঙ্গে কেরমান, জাহেদান ও বীরজান্দ সহ বিভিন্ন শহরে সরকারপন্থী বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যা সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার নিন্দা জানাতে আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। রাষ্ট্রীয় ও সরকার ঘনিষ্ঠ সম্প্রচার মাধ্যমগুলো এই সমাবেশগুলোকে আমেরিকান জায়নবাদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরানি গণ অভ্যুত্থান হিসেবে বর্ণনা করেছে। কর্মকর্তারা জানান, দেশব্যাপী এই সমাবেশ শত্রুপক্ষের ষড়যন্ত্র, ভাড়াটে ও সন্ত্রাসীদের ব্যবহার করে অস্থিরতা ও বিভাজন সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে জাতীয় ঐক্য ও সংহতির অকাট্য প্রমাণ। প্রতিবেদনে বলা হয়, গত মাসে অর্থনৈতিক ইস্যুতে কয়েকটি শহরে কিছু দোকানদার শান্তিপূর্ণ প্রতিবাদ করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকারের কয়েকজন ব্যক্তির প্রকাশ্য বক্তব্যের পর পরিস্থিতি সাংহীনতার দিকে মোড় নেয়। ইসরায়েল সমর্থিত ফার্সি ভাষার গণমাধ্যমে সেই বক্তব্যগুলো জোরালোভাবে প্রচার করা হয়, যা ভাঙচুর ও বিশৃঙ্খলায় উৎসাহ জুগিয়েছে বলে অভিযোগ। প্রথম দেশ হিসেবে মাস্কের স্টারলিংক অচল করে দিল ইরান। প্রথম দেশ হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট কার্যত অচল করে দিয়েছে ইরান। সামরিক জ্যামার ব্যবহার করে স্যাটেলাইট সংযোগ বন্ধ করার এই পদক্ষেপকে নজিরবিহীন ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ইরানওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে কয়েক হাজার স্টারলিংক ইউনিট থাকলেও এখন স্যাটেলাইট সংযোগেও ব্যাঘাত ঘটছে। শুরুতে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্র্যাফিকের প্রায় 30% ব্যাহত হলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা 80% বেশি হয়ে যায়। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে ইরানে স্টারলিংক রিসিভারের সংখ্যা অনেক বেশি। অথচ ইরান সরকার কখনোই স্টারলিংক ব্যবহারের অনুমোদন দেয়নি, ফলে এটি দেশটিতে অবৈধ হিসেবে বিবেচিত। স্টারলিংক রিসিভারগুলো স্যাটেলাইটের সঙ্গে সংযোগের জন্য জিপিএস সিগন্যালের ওপর নির্ভরশীল। ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত, তবে আলোচনার দরজাও খোলা আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার 12 জানুয়ারি তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন। আব্বাস আরাগচি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমরা আলোচনার জন্যও প্রস্তুত, তবে এই আলোচনা ন্যায্যতা, সম অধিকার ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হওয়া উচিত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকার দমনপীড়ন চালালে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে বলে হুমকি দেওয়ার পর দেশটির নেতারা আলোচনায় বসতে চাচ্ছেন।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যদিও কূটনীতিক সম্পর্ক নেই, তবুও ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের যোগাযোগের একটি মাধ্যম খোলা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূতের স্টিভ উইটকফের মধ্যে যোগাযোগের একটি মাধ্যম খোলা আছে। ইসমাইল বাঘাই আরও বলেন, যখনই প্রয়োজন হয় বার্তা আদান-প্রদান করা হয়। ইরানে যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিক না থাকলেও সুইস দূতাবাস তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে প্রতিনিধিত্ব করে। বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে যা বলছে বিসিসিআই। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তন নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, যদি আমাদের কোনো সিদ্ধান্ত জানায় তাহলে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আপাতত এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসি থেকে তারা এখনও কোনো হালনাগাদ তথ্য পাননি। ভারতের সংবাদ মাধ্যমগুলোয় আজ দাবি করা হয়, আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কা নয় বরং ভারতেরই অন্য দুটি ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে। টি-20তে বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় খেলতে চাওয়ার অনুরোধ আইসিসির কাছে জানিয়েছে বিসিবি। সাইকিয়া বলেন, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই বা অন্য কোথাও সরিয়ে নেওয়ার বিষয়ে আমরা এখনও কোনো ধরনের বার্তা পাইনি, আর এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এটা বিসিবি এবং আইসিসির মধ্যে আলোচনার বিষয়, কারণ নিয়ন্ত্রক সংস্থা হল আইসিসি। ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসি যদি আমাদের কোনো সিদ্ধান্ত জানায় তাহলে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আপাতত এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বর্তমান সূচি অনুযায়ী সি গ্রুপ থেকে বাংলাদেশের 4টি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম 3টি ম্যাচ কলকাতায়, শেষটি মুম্বাইয়ে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।